সুপ্রিয় দর্শক, যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর বাংলা মোটর এলাকায় একটি পেট্রোল পাম্প থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে রাজধানীর বাস্তব চিত্র। একদিকে তেলের জন্য পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, অন্যদিকে কিন্তু সড়কেও কিন্তু রয়েছে চাপ ও ধীরগতি। সরকারের পক্ষ থেকে একের পর এক কিন্তু পদক্ষেপও কিন্তু নেওয়া হলো, কিন্তু মাঠ পর্যায়ে এখনও কিন্তু স্বস্তির চিত্র কিন্তু খুব একটা স্পষ্ট নয়। আজকের পরিস্থিতি যে বলছে, মানুষের মধ্যে কিন্তু উদ্বেগ এখনও কিন্তু রয়েছে, আর সেই প্রভাব রাজধানীর চলাচল ও জ্বালানি পরিস্থিতি দুই জায়গাতেই কিন্তু স্পষ্ট। আমরা যেমনটি দেখছি, রাজধানীতে প্রতিটি সড়কে যেমন উপচে পড়া কিন্তু যানজট সৃষ্টি হয়েছে, ঠিক একই রকমভাবে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে কিন্তু উপচে পড়া কিন্তু ভিড় রয়েছে। বেশ কয়েকটি পেট্রোল পাম্পে কিন্তু আমরা ঘুরেছি এবং লক্ষ্য করেছি সাধারণত আমরা বেশ কয়েকদিন আগে যেমনটি দেখেছি যে স্বাভাবিক থাকলেও একটু ভিড় কম থাকলেও তুলনামূলকভাবে কিন্তু গত দুদিন ধরে কিন্তু অতিরিক্ত ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পেট্রোল পাম্পগুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে কিন্তু এখনো কিন্তু তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন মানুষ। বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার, রাইড শেয়ার চালক থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু অপেক্ষা করছেন পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য। অনেকে কিন্তু যেমনটি দেখেছি বেশ কয়েকটি পাম্পে কিন্তু ঘুরেছে এবং যেমনটি দেখেছি তারা কিন্তু সকাল থেকে ভোর থেকে কিন্তু পেট্রোল পাম্পে কিন্তু এসে কিন্তু তারা কিন্তু লাইনে কিন্তু দাঁড়িয়ে ছিলেন, এমনও কিন্তু বেশ কয়েকজনের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আবার কেউ কেউ কিন্তু পেট্রোল পাম্পে কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। এই পরিস্থিতির একটি বড় কারণও কিন্তু রয়েছে, কিন্তু সব পাম্পে কিন্তু সমানভাবে কিন্তু তেল না থাকার, যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু গ্রাহকের চাপ কিন্তু কয়েক গুণ কিন্তু বেড়ে গিয়েছে। অর্থাৎ সমস্যাটা কিন্তু শুধু তেল আছে কি নাই সেখানে কিন্তু না, বরং কোথায় আছে কোথায় নেই আর কোথায় সীমিত আছে সেই বাস্তবতাই কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ভোগান্তি তৈরি করেছে। ফলে একটি পাম্প খোলা থাকলে সেখানে কিন্তু মুহূর্তে কিন্তু দীর্ঘ সারি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কয়েক কিলোমিটার পর্যন্ত কিন্তু এর লাইন কিন্তু চলে গিয়েছে। বেশ কয়েকদিন ধরে কিন্তু দেখছি, গতকালকেও দেখেছি এবং পরশু দিনও কিন্তু আমরা দেখেছি এবং আজও কিন্তু আমরা দেখেছি যে কয়েক কিলোমিটার কিন্তু দীর্ঘ সারি কিন্তু লাইনে কিন্তু দাঁড়িয়ে আছেন পেট্রোল পাম্পগুলোতে। মানুষের ভিড় কিন্তু জমেছে তেল নেওয়ার জন্য। অনেক গ্রাহক কিন্তু বলছেন তেল পেতে কিন্তু এখনো কিন্তু স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি কিন্তু সময় কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। কেউ কেউ কিন্তু অভিযোগ করেছেন যে তারা 2 ঘন্টা পর্যন্ত কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন তেল নেওয়ার জন্য, এমনও কিন্তু বেশ কয়েকজন কিন্তু অভিযোগ করেছেন। যদি আরো একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, তেল নেওয়া কিন্তু এখন কিন্তু অনেকের কাছে কিন্তু এক ধরনের কিন্তু সোনার হরিণ পাওয়ার মতন কিন্তু এমন কিন্তু অনেকে কিন্তু বলছিলেন। এখানে কিন্তু চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী এবং প্রতিটি শ্রেণী পেশার মানুষই কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। আর অফিস কিংবা ব্যবসা কিংবা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু গুটিয়ে এসে কিন্তু তারা কিন্তু তেলের জন্য অপেক্ষা করছেন। এই পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ কিন্তু দিক হচ্ছে কিন্তু পাম্পের সামনে তৈরি হওয়া যে লাইন অনেক ক্ষেত্রে কিন্তু মূল সড়ক পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে। ফলে শুধু পাম্পের ভেতরেই নয়, পাশের পাম্পের বাইরের সড়কে কিন্তু চাপ তৈরি হচ্ছে, আর এই চাপ কিন্তু সাধারণত কিন্তু সড়কে কিন্তু পড়ছে, আর সেই সড়কের চাপ থেকে কিন্তু যানজট কিন্তু সৃষ্টি হচ্ছে। যেমনটি আমরা দেখছি সকাল থেকে কিন্তু প্রতিটি পাম্পে কিন্তু একই ধরনের চিত্র রয়েছে। আর শুধু পাম্পেই নয়, রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু চাপ স্পষ্টভাবে কিন্তু চোখে পড়েছে। অনেক জায়গায় কিন্তু যানবাহন ধীর গতি কিন্তু চলছে, আবার কোথাও কোথাও কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে কিন্তু দেখা যাচ্ছে। যে স্বস্তির চলাচল মানুষ ছুটির দিন বা কম ব্যস্ত সময় আশা করে, সেটা কিন্তু আজকের বাস্তবতা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। অন্যদিকে কিন্তু সড়কে কিন্তু যানজট, অন্যদিকে পাম্পে তেলের লাইন, সব মিলিয়ে কিন্তু রাজধানীর মানুষ কিন্তু এখন দ্বিমুখী ভোগান্তির মধ্যে কিন্তু রয়েছে। এই পুরো পরিস্থিতির পেছনে কিন্তু আন্তর্জাতিক বাস্তবতা কিন্তু বড় ধরনের ভূমিকা কিন্তু রাখছে। মধ্যপ্রাচ্য কিন্তু উত্তেজনা, বিশ্ব বাজারে কিন্তু জ্বালানির কিন্তু অনিশ্চয়তা, কিন্তু সরবরাহ নিয়ে উদ্বেগ, এসব কারণেই কিন্তু দেশের মানুষ কিন্তু এখন কিছুটা কিন্তু সতর্ক, কিছুই উদ্বিগ্ন কিন্তু রয়েছেন। কিন্তু ফলে মানসিক চাপও কিন্তু পাম্পে কিন্তু ভিড় বাড়ানোর একটি কিন্তু বড় কারণ। সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে দেশে জ্বালানি সরবরাহ কিন্তু পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে যায়নি, বরং সরবরাহ সচল রাখতে কিন্তু নানা ধরনের পদক্ষেপও কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু নেওয়া হচ্ছে। সরকার বলছে বর্তমান চাপের যে একটি বড় কারণ কিন্তু আন্তর্জাতিক বাড়তি চাহিদা এবং
আরেকটি সরকার যেমনটি বলছেন যে একটি চাপের বড় কারণ হলো আতঙ্ক জনিত যে বাড়তি একটি চাহিদা এবং কিছু ক্ষেত্রে মজুদ প্রবণতা, অর্থাৎ সরকারের বার্তা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবে মানুষের উদ্বেগের কারণে কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু চাপ বেড়েছে। আমরা বেশ কয়েকটি জায়গায় কিন্তু দেখেছি এবং অনেকে কিন্তু অভিযোগও করেছেন অনেকে বাইকে কিন্তু তেল নিচ্ছেন এবং আবারও কিন্তু তারা কিন্তু বারবার কিন্তু 2বার করে তেল নিয়ে যাচ্ছেন এবং সেই তেল কিন্তু আবার কিন্তু তারা মজুতও করছেন। সেই মজুতের একটি কিন্তু ঘাটতি কিন্তু পাম্পে কিন্তু দেখা গিয়েছে, অনেকে কিন্তু এমনটি বলছেন। এই পরিস্থিতি সামাল দিতে কিন্তু সরকার ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি পদক্ষেপ কিন্তু নিয়েছে। এর মধ্যে কিন্তু রয়েছে সরকারি ও বেসরকারি অফিসের সময় কমানো, মার্কেট, শপিং সেন্টার সন্ধ্যা 7টার মধ্যে কিন্তু বন্ধেরও কিন্তু নির্দেশনা কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে। জ্বালানি অপচয় কমাতে কিন্তু প্রশাসনিক তৎপরতা কিন্তু বৃদ্ধি সহ পাম্পে নজরদারি জোরদার, অবৈধ মজুদ পাচার ঠেকাতে অভিযানও কিন্তু চলমান রয়েছে। জ্বালানি সরবরাহ ব্যবস্থা কিন্তু ডিজিটাল মনিটরিং এর প্রস্তুতও কিন্তু করা হয়েছে। অর্থাৎ সরকারের চেষ্টা হচ্ছে চাহিদা কিছুটা নিয়ন্ত্রণে আনা এবং সরবরাহের ওপর কিন্তু চাপ কমানো। অন্যদিকে কিন্তু পাম্প মালিকদের পক্ষ থেকে কিন্তু কিছু উদ্যোগে কিন্তু সামনে এসে তারা বলছেন যে সব পাম্পে চাহিদা মতো কিন্তু সরবরাহ কিন্তু পৌঁছাচ্ছে না, আবার অনেক নিরাপত্তা নিয়েও কিন্তু তাদের কিন্তু দুশ্চিন্তা রয়েছে। এই কারণে কিন্তু কিছু পাম্প মালিক কিন্তু রাতের বেলায় বিক্রি সীমিত করার মতো কিন্তু প্রস্তাবও দিয়েছিলেন বেশ কয়েকদিন আগে। এখন শুধু গ্রাহকের চাপ না, সরবরাহ, নিরাপত্তা, ব্যবস্থাপনা সব মিলিয়ে কিন্তু একটি জটিল পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে পেট্রোল পাম্পগুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাম্পের সামনে কিন্তু দীর্ঘ লাইন, গাড়ি কিন্তু ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে, আর অনেকেই কিন্তু ধৈর্য ধরে কিন্তু অপেক্ষা করছেন। একই সঙ্গে কিন্তু সরকারের দিকেও কিন্তু চাপ কিন্তু স্পষ্ট কিন্তু রয়েছে। এটি কিন্তু শুধু একটি পাম্পের চিত্র নয়, বরং রাজধানীর সামগ্রিক পরিস্থিতি কিন্তু একই ধরনের। বেশ কয়েকটি পাম্পে কিন্তু আমরা সকাল থেকে কিন্তু ঘুরেছি এবং একই ধরনের কিন্তু চিত্র দেখেছি। সব মিলিয়ে বাংলা মোটরের পেট্রোল পাম্প থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। কি চ্যানেল ভাই এটা?